হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে। তো আমি আজকে যে রেসিপিটি নিয়ে আসছি সেটা হচ্ছে ডিম বিরিয়ানি। বিরিয়ানিটা সাধারণত আমরা মাংস দিয়ে করে থাকি, কিন্তু আমি আজকে ডিম দিয়ে করেছি। অনেকেই হয়তো ডিম বিরিয়ানিটা করেছেন বা খেয়েছেন, কিন্তু আমি যেভাবে করেছি দেখেন তো আপনি সেভাবে করেছেন কিনা। তো চলেন রেসিপিতে চলে যাই। আমি প্রথমে বাদাম ব্লেন্ড করে নিব। আমি একটি জারের মধ্যে 2 রকমের বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি। এখানে তো ব্লেন্ড করে এরকম হয়েছে। তারপর চলে গেলাম রান্নার কাজে। একটি প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে 3টা ডিম ফেটে ডিম ঝুরি করে নিব। তো ডিমটাকে আমি এরকম করে ঝুরি করে নিয়েছি। তারপর এই তো সিদ্ধ ডিম আগেই স্লাইস করে নিয়েছি। 4টা ডিমকে আমি 2 ভাগ করে নিয়েছি। তারপর একটু ময়দার মধ্যে একটু ফুড কালার দিয়ে আমি একটু কালার করে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমি করেছি এটা সুন্দরের জন্য, দেখতে ভালো লেগেছে। এই তো তারপর আমি এরকম করে দিয়ে প্রত্যেকটা ডিম আমি আলাদা আলাদা ভেজে নিব। তারপর অন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে তারপর দিয়ে দিলাম তেজপাতা, তারপর আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর তারপর একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম একটু পানিটা এখানে দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই ব্লেন্ড করা বাদাম আর কিশমিশ। তারপর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানোর এক পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব টক দই। টক দইটা আমার ঘরে বানানো, তো ডিপে ছিল, এর জন্য পাতলা একটু দেখতে। দিয়ে দিলাম বাজারের কিনা বিরিয়ানি মশলা। তো এখানে ভালো করে মিক্সড করে এটাও কষিয়ে নিব। মশলা যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা সেই ডিমগুলিকেও আমি এখানে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে এগুলি তুলে রাখবো অন্য একটি প্লেটে। একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে ভিতর পর্যন্ত মশলাগুলি ঢুকে ডিমগুলি এই পর্যায়ে রান্না কমপ্লিট। আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। তো প্লেটে তুলে নেওয়ার পর ওই মশলার মধ্যে আমি সেই ডিমের ঝুড়িগুলিকেও দিয়ে দিব। তো ডিমের ঝুড়ি এখানে দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম ভেঙে। তারপর দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে ভালো করে মশলার মধ্যে নেড়ে চেড়ে মিক্সড করে এরপর একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটা দিয়ে আমি ভালো করে এখানে কষাবো। ভালো করে মশলার মধ্যে মিক্সড করে দিয়ে দিব পরিমাণ মতো ফুটন্ত পানি। তারপর পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব কয়েক মিনিটের মতো। তো কয়েক মিনিট আমি ঢেকে রান্না করার পরে তো এসে আবার একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর পানিটা যখন পুরোপুরি শুকিয়ে গেছে তখন আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর রাইসটাকে একটু উল্টিয়ে দিয়েছিলাম, উপরের রাইসটাকে নিচের দিকে দিয়ে ডিমগুলিকে সাজিয়ে দিয়েছিলাম। ডিম সাজিয়ে দিয়ে তারপর আমি 5 মিনিটের মতো এখানে দমে রেখেছি। 5 মিনিট পরে এই তো আমি পরিবেশন করছি। আমার ডিম বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে এই তো আমার ডিম বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতেও ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন প্লিজ, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।